বিশ্বব্যাপী ভ্রমণের চাবিকাঠি হচ্ছে পাসপোর্ট। এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্টের প্রয়োজন হয়। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন। বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে প্রায় 102 বছর। দেশের প্রায় সব নাগরিকের পাসপোর্ট থাকা খুবই জরুরি। আগেরকার যুগে বিশ্বের দেশগুলোর মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক অন্য দেশে যাবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে। 1920 সালে হঠাৎ সবকিছু বদলে যায়। অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। লিগ অফ নেশনসে এটা নিয়ে জোর আলোচনা হয়। এরপর 1924 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে। এখন পাসপোর্ট অন্য দেশে ভ্রমণকারী ব্যক্তির জন্য একটি সরকারি পরিচয়পত্রের পরিণত হয়েছে। এতে তার নাম, ঠিকানা, বয়স, ছবি, নাগরিকত্ব ও স্বাক্ষর রয়েছে। তিনি যে দেশে যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করার এটি একটি সহজ পদ্ধতিও হয়ে উঠেছে। এই অভ্যাসটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সমস্ত দেশ এখন পাসপোর্ট ইস্যু করে। পৃথিবীর 200টিরও বেশি দেশে 800 কোটি মানুষের মধ্যে শুধু 3 জন ব্যক্তিরই কোথাও ভ্রমণের কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। এই 3 ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্টের কথা কেউ জিজ্ঞেসও করে না। তাদের অতিরিক্ত আতিথেয়তা এবং পূর্ণ সম্মানও দেয়া হয়। আজকের প্রতিবেদনে জানবো এমন 3 জন বিশেষ ব্যক্তির সম্পর্কে যাদের বিশ্বের কোথাও ভ্রমণের জন্য কখনোই কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ব্রিটেনের রাজা চার্লস ব্রিটেনের রাজ সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই তার সেক্রেটারি নিজেদের দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মাধ্যমে সমস্ত দেশে এই সংক্রান্ত বার্তা পাঠিয়ে দেন। তিনি জানান, চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেয়া হোক, এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। এর পাশাপাশি প্রোটোকলের দিকেও খেয়াল রাখতে হবে। তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা আবশ্যক। একইভাবে রাজপরিবারের প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকতে হবে। তাদের যে কোনো দেশের বিমানবন্দরে যাওয়া আসার পথ আলাদা। রানী এলিজাবেথের অধিকার। ব্রিটেনের রাজ সিংহাসনে যখন রানী এলিজাবেথ আসীন ছিলেন তখন তার পাসপোর্টের প্রয়োজন হতো না। তবে তার স্বামী প্রিন্স ফিলিপকে নিজের সঙ্গে অবশ্যই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রাখতে হতো। জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ওয়াদা জাপানের সম্রাজ্ঞী। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো সম্রাট পদ থেকে ছেড়ে যাওয়ার পর তিনি এই পদ গ্রহণ করেন। যতদিন আকিহিতো জাপানের সম্রাট পদে ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর পাসপোর্টের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রাখতে হয়। জানা যায় যে 1971 সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের বাকি সমস্ত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যখন এক দেশ থেকে অন্য দেশে যান তখন তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সঙ্গে রাখতে হয়। তবে তারা নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সামনে তাদের সশরীরে উপস্থিত থাকতে হয় না। এমনকি নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য পদ্ধতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। সানজিদা রহমান, প্রবাস খবর।